নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াস ওয়ার্ল্ডের একটি ভ্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা স্নান টান করে তারপরে রেডি হয়ে গিয়েছি। তো রেডি হতে হতেই আপনাদের সাথে কয়েকটা গল্প শেয়ার করব। তো আজকে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব। তো ওর জন্য আপনারা দেখলেনই আগের ক্লিপটায় যে আমি সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম একটুখানি আগের থেকেই ভিডিওটা শুরু করা যাক। যখন থেকে সাজগোজ স্টার্ট করেছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, আজকে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণে আমরা যাচ্ছি। তো এটা আমার একটা দিদিকাম বন্ধুর অন্নপ্রাশন, মানে তার ছেলেদের অন্নপ্রাশনের জন্য যাচ্ছি। তো আজকে যাদের বাড়িতে যাচ্ছি অনুষ্ঠানে আর কি, মানে যে পুচকু দুটোর জন্য যাচ্ছি তারাও যমজ, আমাদের ছেলে দুটোর মতো তারাও দুটো যমজ, আর দুজনেই ছেলে, আর তাদেরই নিমন্ত্রণ এসেছে। তো আমি আগে যে স্কুলটায় চাকরি করতাম, তো তারপরে প্রেগনেন্সি পিরিয়ডে ছেড়ে দিয়েছিলাম। তো সেই দিদিটা ওই একই স্কুলে চাকরি করতো, এখনও করছে, বাচ্চা সামলে সব কিছু সামলে। তো সেই দিদিটারই ছেলেদের অন্নপ্রাশনে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো আমাদের চারজনেরই নিমন্ত্রণ আছে, আমার, অর্ণবের আর বাবু দুটো। তো ওর জন্য সকালবেলা স্নান টান করে সাজুগুজু করতে রেডি হয়ে গিয়েছি। সাজুগুজু বলতে আমি তো অত সাজের সব কিছু জানিও না, অত প্রোডাক্টস আমি কিছু ইউজও করি না। তো যেটুকুই টুকটাক জানি আর কি, বিবি ক্রিম বা সিসি ক্রিম বা একটু ফাউন্ডেশন ওইটাই লাগাই, একটু হালকা করে কম্প্যাক্ট লাগিনি, লিপস্টিক আর আইলাইনার। সাজ বলতে আমার এটাই। যখন স্কুলেও যাই তখনও এইরকম সাজতাম, মানে যেতাম আর কি, যখন বিয়েবাড়িতে যেতাম তখনও এইটাই আর কি। তো এছাড়া আর অন্য কিছু মানে সাজের অত আমি জিনিসপত্র ব্যবহারও করি না আর জানিও না। আর তাছাড়া মানে এবার যে অকেশনে যাচ্ছি সেই অনুযায়ী যে পোশাকটা বাছি আর কি, তো সেইটাই পরে নিই আর কি। তো আজকে একটা কালো শাড়ি পরছি। তো আপনারা তো প্রথমে ক্লিপে দেখতেই পেলেন। তো এই কালো শাড়িটা আমি এবছর কাঁচাপাড়া শাহ টেক্সটাইল থেকে কিনেছিলাম। শাড়িটা এত পছন্দ হয়েছিল একবার দেখেই, আর এটার কোয়ালিটিটা না ভীষণ ভালো, একটু মোটা কিন্তু ভালো। আমার এখন ইদানিং ওই কটন, হ্যান্ডলুম এগুলোর প্রতি দেখছি বেশি ভালোবাসা আসছে অন্য জর্জেট বা সিফনের থেকে। মানে একটু বডি হাগিং বা একটু সফট কোয়ালিটির যে জিনিসগুলো হয় না, সেগুলো দেখি এখন বেশি ভালো লাগে। তো ওর জন্য ওইটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। আর ওটার সাথে খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজও বানিয়েছিলাম, যে দিদিটার কাছ থেকে আমি বানাই আর কি বরাবর। কিন্তু এত ঠান্ডা আজকে, মানে বাইরে এখন এত ঠান্ডা, প্রায় 12টা বাজছে এখন দুপুর, কিন্তু এখনও এত ঠান্ডা। তো এই ব্লাউজটা দিয়ে পরা যাবে না। তো ওর জন্য আমার অন্য আর একটা সুন্দর ফুল স্লিভ টপ ছিল, তো সেটাকেই ভাবলাম ওই শাড়িটার সাথে পেয়ার করে স্টাইলিং করে নেব। তো ভালোই যাবে ওটার সাথে, আর কালো ওটারও রঙ। তো যাই হোক, তো যে কথাটা বলছিলাম, তো ওই দিদিটারও যখন বেবি হয়, মানে প্রেগনেন্ট ছিল আর কি, তখন সেই সময়ই আমাদের বাবুদের অন্নপ্রাশনের সময়ও দিদিটা এসেছিল। তো তখনই আমি সেই দিনে জানতে পারি ওই দিদিটাও আর কি টুইন ক্যারি করছে। তো ও যদিও ফিজিক্যালি অনেকটা ফিট ছিল, আর সত্যিই খুব ব্লেসড, আর ভীষণ ভালো লাগলো কথাটা শুনে। তো অন্নপ্রাশনে তিনি প্রথম শুনেছিলাম, তো শুনে প্রচণ্ড খুশি হয়েছিলাম যে যাই হোক বাবা, তো তাহলে এরকম টুইন আমাদের যে তখন স্কুলটাতে পড়াতাম আর কি, এরকম টুইন আরও একজন কালিকের হচ্ছে। তো আজকে যাওয়ার পরে ওখানে আরও সবাই হাসাহাসি করছিল, আর এটাও বলছিল যে এই স্কুলে কি যারা সময় চাকরি করে তাদের কি সবাই টুইনই হয়, তাহলে এবারে হ্যাট্রিক করতে হবে অন্য কাউকে। তো এইসব বলে খুব মজা হচ্ছিল আর কি। সত্যি এটা কিন্তু একটা খুব বড় কোইন্সিডেন্স, মানে সচরাচর হয় না। ফ্যামিলির মধ্যে তো হতেই পারে, যেহেতু একটা হেরিডিটি কাজ করে যেটা আমাদের ফ্যামিলিতে রয়েছে, কিন্তু কালিকদের মধ্যে এই জিনিসটা কিন্তু সত্যি অনেকটা বিরল বলতে গেলে। তো এই সমস্ত গল্প করতে করতে দেখুন সাজ আমার প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার খালি একটা ছোট টিপ পরে নেবো, ব্যাস আমার সাজ খালি কমপ্লিট। আর এরপর ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর একটুখানি চুলটা একটু ভালোভাবে কোম্ব করে নেবো, ব্যাস। আর ওদিকে অর্ণবকে বলেছি ছেলে দুটোকে রেডি করতে, আর ছেলে দুটোকে আজকে পড়াচ্ছি একটা শেরবানি, মানে দুটো শেরবানি। ওদের যে শেরবানিটা পরাচ্ছিলাম সেটা ওরা অন্নপ্রাশনে পেয়েছিল, অন্নবের এক দাদা ও বৌদি আর কি, সারা অন্নপ্রাশনের সময় ওটা ওদেরকে গিফট করেছিল।
তো এখন একটু সাইজে বড় হচ্ছিল, কিন্তু এখন একদম পারফেক্ট হচ্ছে। আর ওটা পরানোর পর ওদেরকে এত সুন্দর দেখতে লাগছিল, মানে আমি নিজেই ওদেরকে চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে। আর উপরে একটা খুব সুন্দর জহরকোটের মতো দেওয়া রয়েছে, আর তার মধ্যে একটা খুব সুন্দর পাথরের ব্রোচও দেওয়া রয়েছে। মানে দুজনকে পুরো লাল কমল আর নীল কমল লাগছে, এত কিউট লাগছে যে আমারই মনে হচ্ছে যেন এত সুন্দর লাগছে ওদেরকে। যাই হোক, এর আগে অনেক রকম পোশাক ওদেরকে পরিয়েছি, জিন্স পরিয়েছি, তারপরে ওই যে ফিতে দেওয়া প্যান্টগুলো হয় সেগুলো পরেছে, ধুতি পাঞ্জাবিও পরেছে, কিন্তু শেরওয়ানি এর আগে কখনো পরায়নি। তো ওই দাদা বৌদিটাই আবার একটা মানে পুজোর সময়তেও একটা ওদেরকে শেরওয়ানি দিয়েছিল, তো সেইটাই গিয়ে আর কি পরাতে গিয়েছিলাম, কিন্তু ওটা দেখলাম কি সাইজে একটু বড় হচ্ছে, ঢিলা হচ্ছে। তো ওর জন্য ভাবলাম তাহলে ওইটা না পরিয়ে বরং অন্নপ্রাশনেরটাও পরাই, এটাই ভালো হবে। তাহলে এখন যেহেতু এটা সাইজটা ঠিকঠাক হচ্ছে, আর এটাও মানে নতুনই পড়ছে, এর আগে এটা পরেনি। আর পুজোর আগে ওই পাঞ্জাবিটা মানে শেরওয়ানিটা দিয়েছিল, দেখুন শেরওয়ানিটা পরে কি কিউট লাগছে দুজনকে, একদম মনে হচ্ছে যেন দুটো পুতুল। আর পুরো এত সুন্দর ম্যাচিং করে, আর পুরো একদম সেম কপি পাওয়াটা কিন্তু দোকানে খুব মুশকিল। আমিও তো ওদের জামা কাপড় কিনি, এরকম একই ধরনের জামা পাওয়াটাও একটুখানি মুশকিল। তো এটা একই রকম পুরো হলেও কালার দুটো আলাদা, আর সেটা কিন্তু ভালোই লাগছে। আমি যখনই ওদের জামা কাপড় কিনি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে একরকম রঙেরই কেনার চেষ্টা করি বা ইচ্ছা করি, কিন্তু এক্ষেত্রে দেখছি দুটো আলাদা রঙ হওয়ার পরেও এত সুন্দর মানাচ্ছে, মনে হচ্ছে যেন এক হওয়ার থেকে আলাদা হয়েই বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি, এরপরে বেরোনো তোড়জোড় করছি। তো দেখুন দরজা খোলার আগে আগে আমার বেরোনোর আগে ওরা বেরোবে, আর এই দেখুন অনুষ্ঠান বাড়িতে এসে দেদে হাল, একদম মুখ নিচু করে নিয়েছে ছোটু, ও আর কারোর দিকে তাকাবে না, ও প্রচণ্ড লজ্জা করছে। আর এই দেখুন যাদের অন্নপ্রাশন এসেছি, ঋদ্ধি আর ঋষিবাবু, তাদের একটা খুব সুন্দর ফটো কোলাজ ওদের গেটের মুখে একদম সুন্দর করে সাজানো রয়েছে। তো এটার দিকেই দেখছি আর আমার বাবুদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো ওরাও এরকম একটা সময় ফেস মানে পার করে এসেছে আর কি, ভীষণই আনন্দের, তার সাথে সাথে ভীষণই টাফ সেই ফেসটা। ওদের ভিডিও ক্লিপও আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমরা যখনই যাচ্ছিলাম একজন একজন ঘুমিয়ে পড়ছিল, আর আমি খুব চেষ্টা করছিলাম দুজনকে যাতে একসাথে ভিডিওতে আনতে পারি, কিন্তু আনফর্চুনেটলি সেটা করে উঠতে পারছিলাম না। ঠিক একজন একজন ঘুমিয়ে পড়ছিল বা দুজনে একসাথে থাকছিল না। তো ওর জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ছবিটাই আপনাদের সাথে শেয়ার করি। আর খুব বেশিক্ষণ আমরা ওখানে ছিলামও না, একটু যেতে আমাদের বেলাই হয়েছিল, তারপরে গিয়ে পরেই আমরা খেতে টেতে বসে গিয়েছিলাম, কারণ ছেলে দুটোকে না বাড়ি থেকে অল্প কিছু হালকা করে খাইয়ে নিয়ে গিয়েছিলাম। আর তারপরে ভাবছিলাম কি বাড়িতে এসে ওদেরকে খাওয়াবো, কারণ ওরাই সমস্ত আমাদের সাথে বসে খেতে তো পারবে না, কিন্তু সব জিনিসটা তো একটু টেস্ট করবে, তোর জন্য খাইয়ে নিয়ে গিয়ে আবার ওই খাওয়ার পরে খাওয়া, তোর জন্য আমরা দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে উঠছিলাম, তারপর ভাবছিলাম তাড়াতাড়ি তাহলে বাড়ি ফিরে যাব, তারপর আর একটু কিছু হালকা করে না হয় খাইয়ে দেবো। তো ওর জন্য খুব বেশি সময় ছিলাম না, কিন্তু যারা সমস্ত পুরনো কিছু কালিকদের সাথে দেখা হলো, আমাদের প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা হলো, অনেক গল্প গুজব হলো, খুব ভালো লাগলো। নন টিচিং স্টাফেরাও ছিল, কিছু প্যারেন্টসরাও ছিল, তো সকলের সাথে দেখা হলো, কিছু স্টুডেন্টের সাথেও দেখা হলো, খুব ভালো লাগছিল, মানে ভীষণ ভালো কাটলো দিনটা। আর ওই দিনের খাবারগুলো এত টেস্টি হয়েছিল সত্যি বলার নয়, সত্যি ভীষণ ভালো কাটলো দিনটা। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আর কিছু কিছু ওই দিনেরই টুকরো টুকরো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।